থাকছেন না সৌম্য। কেননা তিনি 3 ম্যাচ টি-20 সিরিজে দ্বিতীয় ম্যাচে স্লিপে একটা ক্যাচ নিতে গিয়ে তিনি হাতে ব্যথা পান এবং তার ব্যথাটা ছিল খুব গুরুতর, যার কারণে তাকে 3-4 সপ্তাহ রেস্টে রাখতে হবে। এর জন্য তিনি থাকছেন না তৃতীয় টি-20তে। বাংলাদেশ টিম তাকে মিস করবে, কেননা তিনি ছিলেন ফর্মে। আমরাও তাকে মিস করব, তার খেলাকে মিস করব। সৌম্য সরকার দলে নেই, এটি হচ্ছে বাংলাদেশ টিমের জন্য একটা অস্বস্তি। আবার আমরা সবাই জানি যে লিটন দাস ফর্মে নেই, তার জন্য রয়েছে 2টি স্বস্তির জায়গা। 1 নম্বর স্বস্তির জায়গা হচ্ছে বাংলাদেশ অলরেডি সিরিজ জিতে গেছে, এটা একটা স্বস্তির জায়গা। আর একটি স্বস্তির জায়গা হচ্ছে তিনি পরপর 2 ম্যাচে যার বলে আউট হয়েছেন সেই ওয়াকিল থাকছেন না তৃতীয় ম্যাচে, এটা তার জন্য দ্বিতীয় স্বস্তি। তিনি কি পারবেন তার ফর্মে এই 2টা স্বস্তি নিয়ে কামব্যাক করতে? তাহলে মোটামুটি আমরা লিটনের সাথে পারভেজ হোসেন ইমনকে রাখতে পারি, কেননা পারভেজ হোসেন তিনি ব্যাকআপ হিসেবে ছিলেন। যদি কোনো প্লেয়ার ইনজুরিতে পড়ে সেখানে তিনি ব্যাকআপ হিসেবে খেলবেন। এখন যেহেতু সৌম্য সরকার ইনজুরিতে পড়েছেন, সেখানে তিনি অটো চয়েস। তাহলে ওপেনিং এ লিটন এবং পারভেজ হোসেন ইমন থাকছেন। লিটন পারভেজের পাশাপাশি তানজিদ হাসান তামিম তিনি থাকছেন, এবং 4 নম্বরে মেহেদী হাসান মিরাজ তিনি তো অবশ্যই থাকবেন। তারপরে 5 নম্বরে জাকির আলী অনিক, তিনি ভালো পারফরমেন্স করতেছে, তার জায়গাটাও তিনি ঠিকই রেখেছেন, তিনিও 5 নম্বরে থাকবেন। তারপরে শামীম হোসেন পাটোয়ারি, যার কথা না বললেই না হয়, তিনি 2 ম্যাচের জয়ের নাও, তিনি তো অবশ্যই থাকবেন। এই ছিল আমাদের ব্যাটিং এর সাইডটা। ব্যাটিং সাইডটা তো আমাদের এভাবে গেল। এখন আসি আমরা বোলিং সাইড। শুরুতে আমরা স্পিনারদের নিয়ে আলোচনা করি। এই যে আমরা 2 ম্যাচ জিতেছি, এটা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খুব একটা রান হচ্ছিল না, কেননা 147 রান 129 রান, এটা ওয়েস্ট ইন্ডিজের মতো দলের সামনে কিছুই না। তারপরেও আমরা 2টা ম্যাচই জিতেছি। এই ক্রেডিটটা কিন্তু বোলারদের দিতেই হবে, স্পেশালি স্পিনারদের। কেননা শেখ মাহাদি তিনি ওয়ান্ডারফুল, অসাধারণ বোলিং করে আমাদের ম্যাচে ফিরিয়েছেন। তার আগে আমরা বলেছি মেহেদী হাসান মিরাজ তিনি আমাদের অলরাউন্ডার, তিনি থাকছেন। তার সাথে আমাদের একমাত্র লেগি টি-20 স্পেশালিস্ট রিশাদ হোসেন, তিনি তো থাকছেনই। এই গেল স্পিন সাইড। পেসার সাইডটাও ছিল অসাধারণ। 2টা ম্যাচেই পেস বোলাররা অসাধারণ বোলিং করেছেন, তাদের সর্বোচ্চটা দিয়ে তারা খেলেছেন এবং পারফরমেন্সও ভালো করেছেন। এখন আমরা যেহেতু সিরিজ জিতে গেছি, সেক্ষেত্রে পেসারদেরকে আমরা রেস্টে রাখতে পারি। রেস্টে রাখার কথা বললে তাসকিন আহমেদের নামটা সবার আগে আসে, কিন্তু তাসকিন আহমেদকে যদি আমরা রেস্টে রাখি সেক্ষেত্রে পেসার সাইডটা দুর্বল হয়ে যায়। দুর্বল কিভাবে হয়? অভিজ্ঞতার দিক থেকে। কেননা তাসকিন আহমেদ হচ্ছে আমাদের অভিজ্ঞ একজন পেসার, তাকে যদি আমরা দলে না নেই ওই সাইডটা আমাদের দুর্বল হয়ে যায়। সেক্ষেত্রে তাসকিন আহমেদ তো দলে থাকছেনই, তার সাথে আমরা কাকে কাকে রাখতে পারি। যেহেতু আমরা সিরিজ জিতে গেছি, সেটা আগে বলেছি, এরকম ম্যাচে যে 3 ম্যাচে 2 ম্যাচ আমরা জিতে গেছি, অলরেডি সিরিজ জিতে গেছি, ওয়েস্ট ইন্ডিজের চেয়ে আমরা অনেক নিরাপদে আছি এবং নির্ভয়ে আমরা খেলবো। এরকম ম্যাচেই নতুনদেরকে সুযোগ দিতে হবে। আর আমরা তাই মনে করি যে টিম ম্যানেজমেন্ট এরকম ম্যাচেই নতুনদেরকে সুযোগ দিবে। এরই ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে কালকের ম্যাচে 2 জন বোলারের ডেমো হয়ে যাবে না তো? কেননা এই সিরিজে রিপন মন্ডলকে রাখা হয়েছে এবং গতির দানব নাহিদ রানাকেও দলে রাখা হয়েছে। তার বিষয়ে বোলিং কোচও বলেছিলেন যে নাহিদ রানাকে টি-20 ম্যাচে দেখতে চান। তাহলে কি কালকের ম্যাচে 2 জনেরই ডেমো হতে যাচ্ছে? কালকের ম্যাচে 2 জনেরই ডেমো হলে অবাক হওয়ার কিছুই থাকবে না। আমার একাদশে নাহিদ রানাকেই এগিয়ে রাখবো। তাহলে আমরা তাসকিন আহমেদের সাথে নাহিদ রানাকে রাখছি এবং 3 নাম্বার বোলার হিসেবে থাকছেন তানজিব সাকিব, কেননা তিনি বর্তমানে ফর্মে আছেন। রিসেন্টলি গ্লোবাল টি-20 সুপার লিগে তিনি ভালো পারফরমেন্স করে জাতীয় দলে এসেছেন, এমনকি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই সিরিজেও তিনি অসাধারণ পারফরমেন্স করেছেন এবং তার বলে ভেরিয়েশন আছে এবং তার ভিতরে জিতার যে একটা ক্ষুধা সেটা আছে। তাহলে আমরা 3 নাম্বার পেসার হিসেবে তানজিম সাকিবকেই এগিয়ে রাখবো, কেননা আমাদের বোলিং সাইডটা স্ট্রং করতে হবে। আবার আমাদের একটা সুযোগ এসেছে তাদেরকে হোয়াইট ওয়াশ করার জন্য, কেননা এই যে রিসেন্টলি আমরা ওয়ানডে সিরিজে তাদের কাছে হোয়াইট ওয়াশ হয়েছি, প্রতিশোধের একটা ব্যাপার সেবার আছে। তাই আমাদের টিমটা যাতে স্ট্রং হয় সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। ব্যাটিং সাইডটাও যেরকম লক্ষ্য রাখতে হবে, তেমনটা বোলিং সাইডটাও লক্ষ্য রাখতে হবে। তাহলে আমাদের আগামী ম্যাচে একাদশে থাকছেন লিটন কুমার দাস, পারভেজ হোসেন ইমন, তানজিব হাসান তামিম,
মেহেদী হাসান মিরাজ, জাকির আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারি, শেখ মাহাদি, রিশাদ হুসাইন, তাসকিন আহমেদ, নাহিদ রানা এবং তানজিব সাকিব। আমার একাদশে এরা থাকছে। আপনার একাদশে কে কে থাকছে জানাবেন কমেন্ট বক্সে।